এখন আমরা কই যাচ্ছি? টাকা উঠাইতে। হ্যাঁ গাইস, এখন আমরা যে আপনার 2টা ছাগল নিয়ে আসবো ওদের জন্য, আকিকা দিচ্ছি, বুঝছেন? সবাই দোয়া করবেন। গাইস ভিতরে আসছি, বাবারে ছাগলের অভাব না। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাদের কবুল করেছে আমাদের 2টা বাবুর আকিকা দেওয়ার জন্য। তো অনেকদিন পর ভাবলাম, যেহেতু বাবুদের অনেক অসুখ বিসুখ যাইতেছে, তার জন্য রুহির আব্বু তো ভারী টেনশনে পড়ে গেছে যে ওদের 2জনে আকিকা দিয়েই ফেলি। তার জন্য রুহির আব্বু আজকে 2টা ছাগল কিনতে যাবে। তো আপনারা আমাদের সাথেই থাকবেন। গাইস অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমার এই 2টা মেয়ের জন্য আপনার ছাগল নিয়ে আসবো। তো যাই হোক, অবশেষে আল্লাহ রহমত করেছে। তো এখন যাব গাবতলী হাটে, আর রাজকে আর আমার আব্বুকে নিয়ে যাব, বুঝছেন? তো আমাদের পাশেই থাকবেন। ছাগল নিয়ে আসবা যেন রুহি দেখে খুশি হয়ে যায়। হ্যাঁ রুহি, আজকে কি কিনতে যাচ্ছি? ছাগল। রিফা, আজকে কি কিনতে যাচ্ছি আম্মু? ছাগল। তো অনেকজনে কিন্তু ওর নামটা কিন্তু আমরা রেখেছিলাম ফার্স্টে আপনার রাহি। তো রাহি নামটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। তো রিফা, এই যে দেখছেন আমার মেয়েই বলছে। কি আম্মু নাম কি? হ্যাঁ রিফা। তো তোমাদের জন্য আজকে কি কিনতে যাচ্ছি? তো দর্শকদেরকে বলো যে সাথেই থাকতে আমাদের। হ্যাঁ আপনাদেরকে সাথেই থাকতে বলছে গাইস। তো আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর গাইস একটা কথা, অনেকদিন ধরে আমরা ভিডিও দেই নাই, কারণ আমাদের দেশের পরিস্থিতি অনেকই খারাপ। এক তো ছাত্র আন্দোলন গেল, তারপরে গেল হচ্ছে আমাদের সিলেটের বন্যা, সিলেটের নোয়াখালী অনেক জায়গায় অনেকজনে কিন্তু টুম্পা তুমি জানো, অনেকজনে কিন্তু বলছে যে আমাদেরকে ভিডিও দেওয়ার জন্য, কিন্তু কিন্তু আমরা চাচ্ছিলাম না এই পরিস্থিতিতে কোনো ভিডিও দেওয়ার, মানুষ খারাপ বলবে, কোনো ভিডিও না। তার জন্য ভাবলাম যে অনেকদিন পরে আবার অনেকজনে কিন্তু আবার কিন্তু এটা জানো, অনেকজনে ভাবছে আমরা মনে আর ভিডিও করব না। না না, এরকম কিছুই না। আমরা এই সব কারণেই আমরা ভিডিওগুলো অফ রাখছি। আর এই ভিডিওটাও ছাড়তাম না, কিন্তু আমাদের হ্যাপিনেস আমরা জানেন যে আপনাদের সাথে সবসময় শেয়ার করি, তার জন্য ভাবলাম যে এটাও শেয়ার করি। এখন আমরা কই যাচ্ছি? টাকা উঠাইতে। হ্যাঁ গাইস, এখন আমরা যে আপনার 2টা ছাগল নিয়ে আসবো ওদের জন্য, আকিকা দিচ্ছি, বুঝছেন? সবাই দোয়া করবেন। তো পিছনে যে সাইনবোর্ডটারও নিয়ে আসে। হ্যাঁ গরু আনু? আল্লাহ রে বাবা, আমার ওই সামর্থ্য নাই, বুঝছো? গাইস রুহি তো অনেক খুশি যে ওনার জন্য ছাগল নিয়ে আসবে। আর অনেকদিন ধরে ভাবতেছিলাম যে নিয়ে আসবো, কিন্তু আনা হইতেছিল না। আজকে ফাইনাল করে ফেললাম, নিয়ে আসি। আর তার মধ্যে আমাদের বাবুটা একটু অসুস্থ, ছোটটা, তো এটার জন্য রান্না বলতেছে তাড়াতাড়ি করে দিয়ে ফেলি, ভালো হবে। গাইস এটিএম বুথের সামনে আসছি, এসে দেখি সিরিয়াল। তা আমি অনেক এক্সাইটেড, আপনার ওদের জন্য ছাগল দিতে পারতেছি, আল্লাহ আমার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। তো আমি ওদের থেকে বেশি খুশি। আর গাইস রান্না যে কি মোটা দেখা দিতেছে, কিন্তু অনেক শুকায় গেছে। হ্যাঁ গাইস আমরা নিচে টাকা উঠাতে গেছি, এটিএম বুথে টাকা নাই, তার জন্য ব্যাংকে চলে আসছি। তো রান্না সিরিয়ালে দাঁড়ায় গেছে। গাইস টাকা উঠানো শেষ, টাকা উঠাইলাম, পুরো এক বান্ডিলের অর্ধেক টাকা উঠাইছি। আমি আপনার 50,000 থেকে 25,000। তো 25,000 উঠাইছে, দেখবো যে কেমন দাম, যদি বেশি লাগে তাহলে আবার উঠাইতে হইব। আর এখন বর্তমানে জানি না কত টাকা পড়বে। আর বর্তমানে একটা প্যারা, এটিএম বুথে টাকা উঠানো যায় না। জায়গায় জায়গায় এটিএম বুথ আছে কিন্তু টাকা নেই। এটিএম বুথে গেছি আপনার হলো উপরে গেছি, ভালো 20 টাকা করে, টাকা নেই। কিছু বলো গাইস, আমরা এখন যাইতেছি গাবতলীতে। আর রুহি এবং রিফার আকিকার ছাগল আনতে। হ্যাঁ যাই দেখি পাই কিনা, না পেলে রাজকে ওইখানে বিক্রি করে দিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ আমারে বিক্রি করবো কি লেগে? গলা ভাঙছে কেমনে? কিরে ওই যে আমি তো দলনেতা থাকি না, তাই আমার চিল্লাই তো। আচ্ছা তাই নাকি? ইয়েস গাইস, গাবতলী হাটে চলে আসছি আমরা। গাবতলী হাটের ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে। এই যে ছাগল, এই যে ভিতরে
ছাগলের অভাব নাই তো। কি রে ছাগল? হ্যাঁ না ভাই গলাই ঝামেলা হইছে। গা ভিতরে আলো প্রতি গা। গাইস ভিতরে আসছি বাবারে ছাগলের অভাব না। দাও তুমি দাও। বাড়ি কম তো বাড়ি কম করে। 36 হবে লোক। কম লাগবে। অবাজান না চাইছে সবাই ছেড়ে কম দাম তাহলে কম মরালো। ও একবার গায় দিতে। আচ্ছা তুই লগে যাই। তো এই যে এই দুইটা ছাগল নিয়ে নিলাম আপনার হাসিল সহ আপনার 26,000 টাকা পড়ছে। কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আনে যে বাসায় যান। ভালো হয়েছে না রে রাজ? হ্যাঁ গাইস হ্যাঁ? ভালো হয়েছে। Guys, ছোটরই তো দাম চা বেশি 32,000 এই দেখেন পান 32,000 কয় গ্যাসের পরে- লাগাবেন। এটা তো দিবই না দালালটা তো ওর পুরো পাগল বানায় লাইছে দালাল ধরে ধইরা দিবই না আঙ্গুরে দিবই না এটা দুইটা ছাগল আছে মানিকগঞ্জে যাবো গা গাইস রানা গেছে রুহিকে আনতে, এখন দেখবো রুহি রিয়াকশন। রুহি তো মনে করছে গরু নিয়ে আসবো, কিন্তু নিয়ে আসছে ছাগল। ও বলতেছে গরু নিয়ে আসবো, গরু। ওই যে রাজের আইসা পড়ছে, ওরা সবাই রওনা দিছিল। বাইরে নিয়ে আসো। এই নানা গো ইয়ে না দে। এই আর কি সব দেবো। কি রে? হ্যাঁ কি এই যে তুমি তোমার লিগে নিয়েছি ছাগল 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 আদর করো আদর করো আদর করো আদর করে দাও আদর করো বয়সে আদর করুন। আদর করো সে এখন ছাগলকে গোসল করাচ্ছে। তো ভাবছিল আজকে কাইটা ফেলবো, কিন্তু আজকে কাটবে না, আগামীকাল কাটবে, কারণ অনেক ঝামেলা হয়ে যাবে, এমনি বিকাল হয়ে গেছে। হ্যাঁ সুন্দর করে দিয়ে দাও। তো ছাগলগুলা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ দুই টাইমে ভাবছি যে দিব 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 করে করে আর দেওয়া হয় নাই, তার জন্য এখন ভাবলাম যে বাবু টাইমে দিয়ে দিই। গাইস রুহি তো অনেক খুশি, ফার্স্টে ঘুম ছিল তার জন্য কিছু বলে না, এখন তো খুশি চলে আসে। কি আবু কি ওইসে সাম না বেশি কি এগুলা বলো, একটা কথা বলেন। ছাগল ছাগল কেমন তো না কেমন দিবে না। গাইস এটা রুহি চিপস পড়ে গেছে, ওদের ছাগলের চিপস খাইতাছে। আর ছাগলের মালিক কি করতেছে? গাইস ছাগল তো আমি একটা পালি আজকে 5 বছর ধরে। ফাইজলামি করো? ছাগলটা একটু দেখবেন আপনি, না দেখবো না, কালারটাও কিন্তু আবার ওই কালারও আছে এই দেখেন, না সাদা দেখবো না। মিক্স ইয়া আছে। আর এই যে রুহি ও চাচুর কোলে উঠে রইছে। কি হয়েছে রুহি, তোমার চিপস সব পড়ে গেছে আব্বু? ওই যে তোমার চিপস কে খায় দাও চিপস কই? ওই যে কে রুহি চিপস গুলো সব পড়ে গেছে, রুহি তো অনেক কষ্ট পাইছে। গরু? এটা গরু না তো চাচু। হাম্বা এটা ছাগল। এটা কি? ছাগল কার জন্য এটা? গাইস সকাল হয়ে গেছে, তো হুজুর এসে বসে আছে, ওনারা বাপ চুল কালকে যেরকমই দেখছি এরকমই তো আছে, চুল তো একটু নিচ থেকে জানি। ছাগল তো ছাগল ইয়া করতেছি। আর এই যে গাইস দুইজনের নাম লেখা রাখছি। ওনাদের নামটা দেখা দাও। বড় বাবুর নাম হচ্ছে রুসাইবা হাসান রুহি, আর ছোট বাবুর নাম হচ্ছে রুহাবা হাসান রিফা। হ্যাঁ আচ্ছা আমার বন্ধ করো, মা বন্ধ করো, এই মা মা আরেকটা নিয়ে আসছে। বাচ্চার নাম কি? রুহি তোমার ছাগল কি হয়েছে? মন খারাপ? তোমার কি মন খারাপ? তোমার কি মন খারাপ সোনা? হ্যাঁ গাইস রুহির ছাগল, রুহি মানে অবাক হয়ে তাকে আছে ওখানে। গাইস ছাগল হয়ে গেছে, এখন রান্নারা বুঝছিলে, সরি রুহিরা বুঝছিলে বলতেছে। গাইস ছাগল একদম, তো
তো রানা তো এখনো খায় নাই, শুধু এটা কি আমারটা সিন্নি হবে প্রতিবন্ধী গাইস। এই তো রানা মাংস পুরো আছে, আর ওখানে আম্মা ই করতেছে, কাটছে। এই রুহি চাইতে বেশি খুশি হলো রানা, কারণ রানা অনেকদিন ধরে চাইতেছিল যে বাবুর আকিকা দিবে দিবে দিবে, কিন্তু দেওয়া হয়নি। আজকে দিতে পারছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে। আর এই বান্দায় না খায়া এই যে কাজ করতেছে, কি খাইবে একেবারে খাসির মাংস? খাসির মাংস দেরি আছে। আর মিলাদ কয়টা বাজে পড়ানো? বাবা মাও কিন্তু খেতে পারবে, আপনারা কিন্তু আবার মনে করেন না যে আমরা খেতে পারবো না, মানুষ খেতে পারবে, বাবা মাও খেতে পারবে, এটা কোনো ইয়া নাই। এটা আর অনেকে মনে করে যে হুজুরদের কাছে আপনারা জিজ্ঞেস করে নিন। অনেকে মনে করে যে কুরবানি গরুর মতো 3 ভাগ করে দিতে হবে, ওটাও কিছু না। মানে কিছু গরিব মানুষের এটা সম্পূর্ণ এক ভাগই আপনার ইয়া করতে পারবেন, গরিব আত্মীয় স্বজনদের দিয়ে, তারপরে বাকিটা আপনারা সবাই খেতে পারবেন পরিবার। কিন্তু ওই যে এমন না যে আপনার নিয়ত যদি করেন যে না আমি এটা খাবো না, তাহলে ওইটা আপনি খেতে পারবেন না, ওইটা আপনার মানুষই খেতে পারবে। নিয়ত জিনিসটা কিন্তু খেতে পারবেন না, কিন্তু আমরা তো এটা নিয়ত না, এটা তো আপনার আপনার তো এটা আমরা ওই যে ইয়া করে নিয়ে আসি, মানে মানত যেটা করে ওইটা খেতে পারবেন না। দয়া করে দিন দেখা রোজাহা সুরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন মারহাবা চলো अगर वो गमज़तूगी अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका। গাইস, আল্লাহর অশেষ রহমতে আমাদের বাবুদের আকিকাটা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো টুম্পা অনেক এক্সাইটেড। তো টুম্পা আজকে একটু ঘুরতে যাবে আমাদের সাথে। এত মজা হয়েছে বলার বাহিরে গাইস, পারলে আপনাদের বাসায় পাঠিয়ে দিতাম। মানে যে এটা যে খাসি, আর তার ভিতরে আপনাদেরকে বলি আকিকার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা কিন্তু সম্পূর্ণই দেখবেন, স্কিপ করবেন না। আমরা আগেরকার মানুষরা আমরা হয়তো বা ভাবতাম যে আকিকার মাংস বাবা মা খেতে পারবে না, কারণ তখনকার আপনার দিনের যে প্রচারটা, সেই প্রচারটা এতটা ছিল না। তখন মানুষদের ভিতরে যাই যা আসতো সেটাই মনে করেন তারা ভাবনা চিন্তা নিয়ে বসে থাকতো। কিন্তু আপনার আকিকার মাংস বাবা মা দুজনেই খেতে পারবে, তারা আরও বেশি খেতে পারবে। আপনারা যদি আমাদের কথা যদি বিশ্বাস না করেন, এখানে অনেক মানুষই আছে হয়তো বা বলবেন যে না বাবা মার খাওয়া যাবে না, কিন্তু এটা ভুল ধারণা। আপনার যে আমরা যে 3 ভাগ করি আকিকার মাংস, এটাও ভুল ধারণা। কারণ আকিকার মাংস আপনার 1 ভাগ করে আমরা আত্মীয় স্বজন গরিবদেরকে যা দেওয়ার দিয়ে বাকিটা আপনারা বাপমারা খেতে পারবেন, ফ্যামিলি নিয়ে খেতে পারবেন। চাইলে আপনারা বেশিও দিতে পারবেন মানুষদের, আর চাইলে কমও দিতে পারবেন। এটাতে কোনো আপনার কোনো দলিলে লেখা নেই। আপনারা চাইলেও আপনারা ভিডিওতে দেখতে পারেন হুজুরদেরকে। আমরা হুজুরদের পরামর্শ নিয়েই কিন্তু আমরা কিন্তু এই আকিকাটা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ করছি। আর তার ভিতর তারাই আমাদেরকে বলছে যে আপনারা আরো বেশি করে খাবেন, এখানে কোনো ইয়া নেই। আর অনেকে মনে করে যে আকিকা না দিলে হচ্ছে বাবা মার সাথে দেখা হয় না, এটাও ভুল ধারণা। আকিকা হচ্ছে ছোট বাচ্চাদের হচ্ছে একটা লাইফ ইন্স্যুরেন্সের মতো। যেমন মেয়েদের জন্য একটা আর ছেলেদের জন্য 2টা, কারণ ছেলেদের রোগ বালাটা হলো আপনার বেশি, যার ক্ষেত্রে আল্লাহ কবুল করেছে 2টা, আর মেয়েদের করেছে একটা, কারণ মেয়েরা সবসময় ঘরে থাকে আর ছেলেরা বাইরে কাজ কাম করে বেশি। তো জাস্ট যতটুকুই পারছি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আপনারা কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য এত কষ্ট করি, আর আমাদের লাইফের আমাদের যেটা ঘটে সেটা আপনাদের কাছে শেয়ার করি, কারণ আপনাদেরকে আমরা একটা ফ্যামিলি মনে করি। আমাদের কিন্তু ফ্যামিলি একটা না, আমাদের ফ্যামিলি 2টা, যেমন আমাদের ঘরের একজন আর আপনারা একজন। তো অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেখবেন। আর এই ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, টাটা।